মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আজ 300 কোটি মুসলমান, কিন্তু সারা পৃথিবীর মানুষ আমাদের ভয় করে না। কেন আমাদের ভয় করে না? কি আমাদের দোষ? কি হলো আমাদের? আমরা তো এরকম ছিল না, আমরা তো এরকম ছিলাম না। ইতিহাস আজও সাক্ষী দিচ্ছে। এ শুধু মুসলমান বলে না, কাফেররাও লিখেছে, ইতিহাসে কাফেররাও লিখেছে। খালিদ বিন ওয়ালিদের মতন কেউ নাই, খালিদ বিন ওয়ালিদের মতন কেউ নাই, খালিদ বিন ওয়ালিদের মতন কেউ নাই। হযরত খালিদ বিন ওয়ালিদের পা আগিয়েছে, খালিদ বিন ওয়ালিদের পা বার করেছে, আর জীবনে পেছন ফিরাই নাই। আবু বকর সিদ্দিক বলেছে, মায়েরা বাজ হয়ে গেছে, মায়েরা বাজ হয়ে গেছে, মায়েরা বাজ হয়ে গেছে। মায়েরা সব পয়দা করতে পারবে, ডক্টর পয়দা করতে পারবে, ইঞ্জিনিয়ার পয়দা করতে পারবে, উকিল পয়দা করতে পারবে, ব্যারিস্টার পয়দা করতে পারবে, কৃষক পয়দা করতে পারবে, জেলে পয়দা করতে পারবে, সব পয়দা করতে পারবে। মায়েরা আর খালিদ বিন ওয়ালিদ পয়দা করতে পারবে না। হযরত খালিদ বিন ওয়ালিদ এত বড় মর্দে মুমিন ছিলেন, এত বড় সাহসী সাহস ছিল তিনার, এত বড় সাহসী মানুষ ছিলেন। খবর নিয়ে দেখে যান, 40,000-এর বিরুদ্ধে মাত্র 40 জনকে নিয়ে লড়াই করেছে। 40,000 রোমান সৈন্যের বিরুদ্ধে মাত্র 40 জনকে নিয়ে লড়াই শুরু করেছে। এই 40 জন লড়াইয়ে আল্লাহর কসম হাল এমন হয়ে গেছে, 40,000 ছুটছে, 40,000 তার 40,000 ছুটছে, 40 জন তাদের পেছনে পেছনে তারা কাটিয়েছে। 40 জন কতজনকে? গল্প মনে আছে? গল্প না, ওমর ফারুক রেগে গেলেন, ওমর ফারুক রেগে গেলেন, এ খালিদ বিন ওয়ালিদ কি করছো? বলে, কোরআন শরীফে আল্লাহ বলেছে না, এমন মোমেন হলে এতজনের উপর ভারী, এমন মোমেন হলে। আমি দেখছিলাম যে সত্যিকারের না এমনি এক একটা সাহাবা 1,000-এর উপরে ভারী। একবার জোরে বলে, কোন রিয়ায়েতে 10 জন এসেছে, 10 জন 40,000-কে তাড়া করেছে। এই শুনছেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমাদের তো এরকম ছিল না। আজ 300 কোটি মুসলমান, আমাদের কোনো পাওয়ার নাই। 56টা মুসলমান দেশ আছে, 56টা মুসলমান দেশ। যে দেশের পুরা জাতীয় ইসলাম আছে, দেশ ইসলামিক স্টেট, ইসলামিক কান্ট্রি, ইসলামিক কান্ট্রি, 56টা মুসলমান। এই গোটা পৃথিবীতে 56টা মুসলমান দেশ থাকা সত্ত্বেও একটা ওই হুগলি জেলার মতো ইসরায়েলকে ঠান্ডা করতে পারছে না, ইসরায়েলকে ঠান্ডা করতে পারছে না। আমাদের হাল এরকম কেন হলো? আমাদের অবস্থা কেন এরকম কেন হলো? এর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, আমরা তো এরকম ছিলাম না। মুসলমানের ইতিহাস তো এটা ছিল না। সালাউদ্দিন আইয়ুবী মুসলমানের ইতিহাস ছিল, নুরউদ্দিন জাঙ্গি মুসলমানের ইতিহাস ছিল, শাহাবুদ্দিন মোহাম্মদ গৌরী মুসলমানের ইতিহাস ছিল, হযরতে তারিক বিন জিয়াদ মুসলমানের ইতিহাস ছিল। এর উম্মত উম্মতিরা, শেরশাহ সূরি মুসলমানের মধ্যে মারছিল। খবর নিয়ে দেখে যাও, বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর, হযরত মুহাম্মদ গজনবী মুসলমানের ইতিহাস ছিল। এর উম্মত উম্মতিরা, এই যে নামগুলো বললাম, ইনারা হচ্ছে এমন মর্দে মুমিন ছিল, ইনাদের সামনে সারা পৃথিবীর বড় বড় শক্তি দু জানু হয়ে হাঁটু গেড়ে মাথা হ্যাট করে বসে থাকতো। আজ এরকম লোক আছে? এরদোগান, এরদোগানের নাম শুনুন। আরে কথা কথা, এরদোগানের নাম শোনেন না? কোথাকারের প্রেসিডেন্ট? তুরস্ক, তুর্কি। ইসরায়েলকে সবচেয়ে বেশি তেল কে দেয় জানেন? তুর্কি আর আজারবাইজান, দুটো মুসলমান। এরদোগান চিল্লাচ্ছে, দেখেন না আপনার মাইকে, এই হয়েছে হ্যান কারেঙ্গা তান কারেঙ্গা। আর সবচেয়ে বেশি তেল সাপ্লাই কে দিচ্ছে? তুর্কি আর আজারবাইজান, দুটোই মুসলমান। 90% তেল ওরা দেয়। আর আজারবাইজান থেকে যে তেলের পাইপটা যাচ্ছে পুরা তুর্কির উপর দিয়ে, যে ওখানে পাইপ কেটে দেয়, তেল যাবে ঠান্ডা তো, তেল না হলে কি করবে? মডার্ন দুনিয়া, মুসলমান আর নেই, কি করবে? মুসলমানের রাজা বাদশা কই নেই, নেই। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আজ থেকে 100 বছর আগে উসমানিয়া খেলাফত ছিল। উসমানিয়া খেলাফতে খলিফা
খলিফা আব্দুল হামিদ সানি রাহমাতুল্লাহ আলাইহি যিনি আশিকে রাসূল ছিলেন, ফিরাউন ওই সময়তে কি করেছিল? ফিরাউন ওই সময়তে রাসূলুল্লাহর খাকে তৈরি করেছিল, হুজুর পাকের বিরুদ্ধে, হুজুর পাকের শানে গুস্তাখি করার জন্য একটা ফিল্ম তৈরি করেছিল। টিকিট বিক্রি করে দিয়েছিল, আর ফিল্মটাকে টিকিট বিক্রি করে হলে হলে চালাবার জন্য পুরা রেডি হয়ে গেল। খবর যেতে যেতে কোথায় চলে গেল? খলিফা আব্দুল হামিদ সানির কাছে পৌঁছে গেল। আব্দুল হামিদ সানি ওই সময়তে ফ্রান্সের সফিরকে ডাকলো। ফ্রান্সের সফিরকে ডেকে বলল, এক্ষুনি ফিল্ম বন্ধ করতে বলো, নাহলে গোটা উম্মতে মুসলমানকে হুকুম দিয়ে দেবো, ফ্রান্সকে তারা পায়ের তলায় মিশিয়ে দেবে। এরকম ধমকি আর কেউ দিচ্ছে? কি গো, ধমকি দিচ্ছে? আমরা ধমকি দিচ্ছি, কাফন বেঁধে তোমাকে মেরে ফেলবো। কেন? কিচ্ছু নেই আমাদের হাতে, ফাঁকা মাথায় ঢুকছে। ধমকি তো দেবে আফগানিস্তানের বাদশা, ধমকি তো দেবে ইরাকের বাদশা, ধমকি তো দেবে ইরানের বাদশা, ধমকি তো দেবে সিরিয়ার বাদশা, ধমকি তো দেবে লেবাননের বাদশা। কথা ঠিক না বলেন? আমরা ধমকি দিচ্ছি, কি হবে? কি বলে ওই নামটা কি? শয়তান, ইসরায়েলের যে প্রেসিডেন্ট, ওকে বলছে এই পায়ের তলায় মেরে দেবো। এছাড়া আমাদের আর কি আছে? মাথায় ঢুকছে। মুসলমানের ছেলেরা, আমাদের ইতিহাস এমন হলো কেন? এরকম হয়ে গেল? হে মুসলমান, আমি আপনাদের একটু আগে বলছিলাম, জুনায়েদ নিহাত্তা খালি হাত, কোনো ডর নেই, কোনো শক্তি নেই, কিন্তু যখনই মেশিন গান চলে আসবে তখনই শক্তি বেড়ে যাবে। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আজ আমাদের হাল এরকম হয়ে গেছে একটাই কারণ, আমরা একা হয়ে গেছে। আপনারা সব একা হয়ে গেছে, আমরা একা হয়ে গেছে বলে আমাদের হাল এরকম হয়ে গেছে। কেন আমরা একা হয়ে গেছি? ইসলামের একটা বাউন্ডারি আছে, ইসলামের বাউন্ডারি থেকে আমরা বেরিয়ে গেছে। যখন বেরিয়ে গেছি, জুনায়েদের একার পাওয়ার, যখন জুনায়েদ ইসলামের মধ্যে থাকবে, আর জুনায়েদের পাওয়ার নয়, ইসলামের পাওয়ার। এর উম্মত উম্মতিরা, ওমর ফারুক হুজুর বলেছিলেন, কি মনে হচ্ছে তোমার? ওমর ইসলামকে 46 লক্ষ মুরব্বা মিল নিয়ে গেছে। না, ইসলাম ওমরকে নিয়ে গেছে। ওমর ফারুক বলে, আমি তেমন লোক ছিলাম যে আমাকে কেউ চিনতো না, কেউ জানতো না, কেউ বলতো না, কেউ ভাবতো না। কত মানুষ এসেছে, কতজন মরে গেছে, ওমর ফারুকের নাম বলতে পারে রে। কেন বলতে পারে রে? ওমর ফারুক হুজুর বলেছিলেন, ওমর ইসলামকে 46 লক্ষ মাইল নিয়ে যায় রে। ইসলাম ওমরকে 46 লক্ষ মুরব্বা মিল নিয়ে গেছে। আজ আমরা ইসলামের মধ্যে আবার ফিরে চলে আসি, শরিয়াতের মধ্যে ফিরে চলে আসি, জুনায়েদের আর একার পাওয়ার থাকবে না, জুনায়েদের পাওয়ার ইসলামের পাওয়ার হবে। আর ইসলামের পাওয়ার আল্লাহ রাসূলের পাওয়ার হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যার হযরত ওমর ফারুক হুজুর 1400 বছর আগে বলে গেছে। 1400 বছর আগে বলে গেছেন, যখন মানুষ ইসলাম থেকে বেরিয়ে যাবে, কুকুর বিড়ালের সঙ্গে যে ব্যবহার হয়, মুসলমানের সঙ্গে কুকুর বিড়ালের থেকেও খারাপ ব্যবহার করা হয়। আজ বলেন, আমরা ইসলামের মধ্যে আছি না বেরিয়ে পড়েছি? বলেন। ওমর ফারুক হুজুর যখন মানুষ ইসলামের ইজ্জত তালাশ করবে না, ইসলামের যে রীতি নীতি কাজ কাম আছে না, এতে মনে করবে না যে এতে ইজ্জত মনে করবে না, এর বাইরে ইজ্জত মনে করবে, আজকে দেখেন সারা পৃথিবীতে আমরা মনে করেছি যত মোটা সুরা পড়তে পারবো তত ইজ্জত। সত্য না মিথ্যে বলে? মেয়ের বাপেরা জামাই হয়েছে তো, জামাই বলেন, মেয়ের বাপ আপনার জামাই হয়েছে? আল্লাহ নেক জামাই দান করে, আল্লাহু আমিন। মেয়ের বাপেরা বলেন, জামাই হয়েছে তো? আল্লাহর কসম খেয়ে বলেন, সত্য কথা।
আচ্ছা বলতে হবে না, লজ্জিত করতে চাইনি, আল্লাহ মাফ করে। জামাইকে কি দিয়েছি? স্বামী স্ত্রীকে এক জায়গায় বসেছো, মেয়ে জামাইকে এক জায়গায় বসেছো, বসে একটা তোহফা দাই তো, কি দিয়েছো? বলেন কি দিয়েছো? সোনার আংটি। এটা মুসলমানের কালচার না কাফেরের কালচার? এখন 100-র মধ্যে 90টা জামাইকে সোনার আংটি দিচ্ছে। আজকে ধরেছেন সোনার আংটি বলে হুজুর কালকে বিয়ে হয়েছে, প্রথম দিনে তোমাকে হারাম দিয়ে দিয়েছে তো শ্বশুর? আজকে দুপুরবেলা মোটা সোনার আংটি পরেছেন, কি ব্যাপার? সোনার আংটি তো হারাম বলে হুজুর কালকে বিয়ে হয়েছে তো শ্বশুর দিয়েছেন। হ্যাঁ ঠিকই আছে, প্রথম সম্পর্কে হারাম দিয়ে শুরু হয়েছে, ঠিকই আছে, লেনদেন প্রথম হারাম দিয়ে শুরু। সত্যটা মিথ্যে বলে? হ্যাঁ, আমরা মনে করেছি দাঁড়িয়ে রাখলে আমরা বেইজ্জত হয়ে যাব, বাসে যাব, এখানে যাব, একটু মনে মনে ভাববেন যে কথাগুলো বলছি সত্যটা মিথ্যে, মনে মনে একটু বিশ্লেষণ করবেন। এখানে যাব, ওখানে যাব, এই খেটে খাই, এই কলকাতায় যে আমাকে সবজি বিক্রি করতে হয়, কি করে দাঁড়িয়ে রাখলে সব লোক বেইজ্জত করবে। সে মনে করেছে দাঁড়িয়ে রাখলে বেইজ্জতি, দাঁড়িয়ে চাচলে ইজ্জত। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? দাঁড়িয়ে চাচলে ইজ্জত হয়ে গেল। কি মনে করেছো এরকম জুব্বা পরবো, মাথায় টুপি দেবো, খারাপ। প্যান্ট শার্ট কোট টাই পরলে এখানে একটা ভালো করে সেন ফেন মেরে বেরোলে মনে হয় ইজ্জত বাড়বে। সত্যটা মিথ্যে বলে? হ্যাঁ, রেশমের কাপড় পরলে মনে হয় আমার বউটাকে পর্দা একদম বোরখা পরে বুড়ি করে রাখবো, একটু খুলে পর্দা খুলে রেখে একটুখানি প্যান্ট শার্ট পরলে মনে হয় আমার ইজ্জতটা বাড়বে, সমাজের লোক আমাকে মনে হয় নাম করবে। আপনার বিরক্ত হচ্ছেন নাকি? কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ মাফ করে, আমি তো হাসছি শুধু। হাই হাই কি হয়, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? আমরা অন্য ধর্মের ইজ্জত খুঁজছি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ওমরে ফারুক হুজুর বললেন, যখন মুসলমানেরা ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মের ইজ্জত তালাশ করবে, ইসলাম ছেড়ে দিয়ে, দিন ছেড়ে দিয়ে, শরিয়াত ছেড়ে দিয়ে অন্য ধর্মে ইজ্জত তালাশ করবে, আমার আল্লাহ বেইজ্জত করে দেবে, আল্লাহ বেইজ্জত করে দেবে। কুকুর সেই সময়তে হুজুর বললেন, কুকুর বিড়ালের মানুষ সম্মান করবে, গরু ছাগলের থেকে মুসলমানকে খারাপ ভাবে দেখা হবে, গরু ছাগলের ইজ্জত থাকবে, মুসলমানের ইজ্জত থাকবে না, মুসলমানের সম্মান থাকবে না। এর উম্মত উম্মতিরা, আল্লাহর কসম কে বলেন, সেই দর কিন্তু চলে এসেছে, সেই দর কিন্তু চলে এসেছে। আজ গরু বাঁচাবার জন্য একটা সংস্থা আছে, হরিণ বাঁচানোর জন্য সংস্থা আছে, কুকুর বাঁচানোর জন্য সংস্থা আছে, আরে বাবা গাছ বাঁচানোর জন্য সংস্থা আছে। গাছ বেশি কাটলে সব মানুষ প্রতিবাদ করে, পলিউশন হবে, এই সমাজের ক্ষতি হবে, এই সারা পৃথিবীর লোক এক জায়গায় জড়া হয়েছে, সারা পৃথিবীর যত বড় বড় নেতা আছে সব নেতা এক জায়গায় জড়া হয়ে পরিবেশ কি করে ভালো থাকবে তার চিন্তা ভাবনা করছে। গাছ বাঁচানোর জন্য মিটিং হচ্ছে, ওদিকে ৬২ থেকে ৬৩,০০০ ইসরায়েলরা ৬২ থেকে ৬৩,০০০ বাচ্চা মেয়ে আর আমার মা বন্ধুগুলোকে মেরে দিল, হত্যা করলো, তারা মেরে ফেললো, হত্যা করলো। কিন্তু আজ গোটা পৃথিবী চুপ করে বসে আছে, কেউ কথা বলে না, কেউ কথা বলে না। গাছ কাটলে তার প্রতিবাদ হয়, আর মুসলমান বললে তার কোনো প্রতিবাদ হয় না, তার কোনো প্রতিবাদ হয় না। মুসলমানের ছেলেরা ঘরের ভেতরে বসে আছে, ঘরের ভেতরে বসে আছে, সেহরি খাওয়ার জন্য ঘরের ভেতরে বসে আছে, মায়েরা বোনেরা তার উপরে বোম ফেলে দিল, হত্যা করে দিল, বোম ফেলে দিল, হত্যা করে দিল। আরে শয়তানরা শুধু মিটিং করছে, শয়তানরা শুধু মিটিং করছে। হে মুসলমান, তোমরা কি মনে করেছো কোন কাফের তোমার হয়ে কথা বলবে, কোন মুনাফিক তোমার হয়ে কথা বলবে, ইহুদি নাসারা তোমার হয়ে কথা বলবে? না না, আল্লাহ ইকবাল বলছে, ওঠো, তুমি উঠে পড়ো, তুমি উঠে তুমি তোমার কোরআনকে বাঁচাও, তুমি তোমার মসজিদকে বাঁচাও, তুমি তোমার ইসলামকে বাঁচাও, তুমি তোমার দ্বীনকে বাঁচাও, তুমি তোমার শরিয়াতকে বাঁচাও। ওঠো হে মুসলমান, উঠো, উঠে নিজেই নিজের পাহারাদার হও, নিজেই নিজের পাহারাদার হও, পাহারাদার হও। তুমি তোমার নবীকে, নবীর ইজ্জত বাঁচাও, তুমি তোমার নবীর হয়ে লড়াই করো। যদি লড়াই না করতে পারো, অন্য কেউ আমেরিকা তোমাকে বাঁচাতে আসবে না, লন্ডন থেকে
থেকে বাঁচাতে আসবে না। কাফের কুফার কুরাইশ আর কাফের মুনাফিকরা তোমাকে বাঁচাতে আসবে না। নিজের হিফাজত নিজেকেই করতে হবে। মুসলমানের ছেলেরা আমরা সবাই বললাম যে ফেরেশতা আসবে, ফেরেশতা আসবে। কি করে ফেরেশতা আসবে? কি করে ফেরেশতা আসবে? ইসলামের মধ্যে থাকলে তো পাওয়ার আসবে, ইসলাম থেকে বেরিয়ে গেলে কি করে ফেরেশতা আসবে? আমার আল্লাহ সেই আল্লাহ, কুরআন সেই আল্লাহ, কুরআন সেই কুরআন, নামাজ সেই নামাজ, রোজা সেই রোজা, হজ সেই হজ, যাকাত সেই যাকাত, নবী সেই নবী, একই রকমের বরকরার আল্লাহ রেখে দিয়েছে। মেহনত করতে হবে। তুমি ইসলামের মধ্যে চলে আসো, আমার আল্লাহ তোমাকে পাওয়ার দান করে দেবে। যেটা হবে না উদাহরণ বাপেরা বলে, মুরব্বীরা বলে, ছোট হুজুরকে দেখেছে? ছোট হুজুর দেখেছেন তলোয়ার নিয়ে ঘুরতো? আমার দাদা তলোয়ার নিয়ে ঘুরতো। দেখেছেন বলছে, হ্যাঁ কিনা বলতে হবে। তলোয়ার নিয়ে ঘুরতো, 4টে গার্ড ছিল, গার্ড। এখন মুলিশারা সব গার্ড নিয়ে নামছে, দেখেছেন? আর অকিটাকি, হ্যালো অকিটাকি, হ্যালো গাড়ি লেসো, গাড়ি লেসো, চেক চেক, হ্যালো গাড়ি লেসো। কি হিদায়াত হবে আল্লাহ। হ্যাঁ, গিলটি চটক এখন সোনার থেকে বেশি চকচক করছে, কথা ঠিক না বলবো? আল্লাহ ছোট হুজুর কি বন্দুক নিয়ে ঘুরতো নাকি? গার্ড নিয়ে ঘুরতো। জামা কেমন পরতো? ছিঁড়া খুঁড়া জামা পরতো? আমার মতন চকচকে জামা পরতো না, ছিঁড়া খুঁড়া, এই পট্টি লাগানো, তালি লাগানো জামা। আল্লাহর কসম খেয়ে বলে, ছোট হুজুরকে দেখলে ভয় লাগতো না? লাগতো। দেখেছে? আল্লাহ আমি ওইদিকে এখানে ওয়াজ করেছি, দাদু এখানে ওয়াজ করেছি, ভয় লাগতো না? লাগতো। মারতো? কাউকে মেরেছে? তো আপনাদের গাম্ভীর কাছে যে মারপিট করেছে? মারপিট করেছে? ভয় লাগতো কেন? বন্দুক নেই, গুলি নেই, কিচ্ছু নেই, ভয় লাগতো কেন? কারণ ছোট হুজুরের ভয় ছোট হুজুরের ভয় নয়, ছোট হুজুরের ভয় আল্লাহর ভয়। রোম থেকে সাফির এলো, রোম থেকে রোমের বাদশা পাঠালো যে ওমরে ফারুক এত বড় বড় ধমকি দিচ্ছে, আবার দেখে এসো কি ব্যাপারটা। বলছে সত্যিকারের না এমনি এমনি বলছে, যাও তো। সাফির এলো, ওমরে ফারুক হুজুরকে খুঁজলো। লোকেরা বলে ওমরে ফারুক তখন বাগানে শুয়ে আছে, খেজুরের বাগান। খেজুরের বাগানে গিয়ে দেখে ওমরে ফারুক হুজুর ঘুমোচ্ছে। সাফির এসে বলছে যে আমি বড় বড় যুদ্ধে গিয়েছি, বড় বড় সেনার সাথে লড়াই করেছি। লড়াইয়ের ময়দানে একা একা যখন লড়াই করছি, লড়াইয়ের ময়দানে আমাকে অত ভয় লাগে না, ঘুমন্ত ওমরকে দেখে আমার যত ভয় লেগেছে। ওমর ঘুমিয়ে আছে, আমার দিল কেঁপে যাচ্ছে, বুক কাঁপছে, রূহ কাঁপছে। এই ভয় কিসের ভয়? আল্লামা রুম বলছে এই ওমরের ভয় ওমরের ভয় নয়, এই আল্লাহর ভয়। আর সারা পৃথিবীর লোক, তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যদি আপনারা সবাই আল্লাহকে ভয় করেন, আল্লাহর কসম দুনিয়া আপনাকে ভয় করে। এখন আমরা আল্লাহকে আর ভয় করি, আমরা আল্লাহকে ভয় করি। আগেকার রাজা বাদশারা আল্লাহকে ভয় করে, আরবের বাদশা আল্লাহকে ভয় করে। একদল আছে না শয়তান, আপনাদের আশেপাশে দেশে বেশে আসে না নেই, যারা শুনে বলে আরবেই হচ্ছে, আরবেই হচ্ছে, আরবে আসলে কাজ মাইক ছুঁড়ে তোর মাথায় মারে। মায়েরা একটু আস্তে কথা বলেন, বাচ্চাগুলোকে ঠান্ডা করেন, আপনাদের আওয়াজ এ পর্যন্ত চলে আসছে। মায়েরা বসে, পেছনে মায়েদের বসার জায়গা নাকি এইদিকে? হ্যাঁ, এই সব মায়ের দেখা দেখে ভয় করবে লোক? ভয় তো ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহকে করবে। জোরে বলেন, হ্যাঁ, যার আঁচলটা চাঁদ সূর্য দেখতে পাই না একবার। জোরে বলেন, হ্যাঁ, আম্মা ফাতেমা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আজ আমাদের হাল খুব খারাপ। আমার কলিজা ফেটে যায় কসম। আমি মসজিদে বসে বসে কি হাসছিল, আল্লাহ মাফ করুন, কলিজা ফেটে যাচ্ছে। কি খুশিতে দুঃখে হাসছি, কি আর কি করার আছে আমাদের। লাস্টে বলছিলাম, দেখো যখন কাবা ভাঙতে এসেছিল জানো তোমরা, আরে দেখেন না কোরআন শরীফে আল্লাহ হাতি বাহিনীর কথা বলেন, আব্রাহার কথা বলেন, হাতি বাহিনী কাবা শরীফ ভাঙতে এসেছিল। আচ্ছা, কাবা শরীফ মুতাল্লি কে ছিল জানেন তখন?
আব্দুল মুত্তালিব, হুজুর পাকের দাদু জান আমাদের বাপ মা আব্দুল মুত্তালিব হুজুরের কদমে কুরবান হয়ে যায়। এই কাবা শরীফ মুতাল্লি আব্দুল মুত্তালিব হুজুর তখন ছাগল হারিয়ে গেছে, খুঁজতে পেরে এদিকে আবরাহা বাদশা আছে, এই হয়েছে ওই হয়েছে, একদম ভাঙবে আসবে, আর হুজুর কি করছেন? ছাগল খুঁজছেন। এখন একজন এসে বলল যে তুমি জানো নি কাবা শরীফ মুতাল্লি তোমারই তো দায়িত্ব, কাবা বাঁচাবে না? বলে আমি কাবার মুতাল্লি, কাবার মালিক নই, কাবার মালিক আল্লাহ। আল্লাহ কাবা বাঁচাবে, আমার ছাগল হেরে গেছে, আমি ছাগল খুঁজতে যেতেছি। যারা হবে না দেখেন, ইসলামের কেউ ক্ষতি করতে পারবে? ইসলামের কেউ ক্ষতি, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি এলেই কি, তুমি গেলেই কি, তুমি দাড়ি রাখলেই কি না রাখলেই কি, নামাজ পড়লেই কি না পড়লে, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, ইসলাম এলো, আমার আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করে দিল। আল ইসলাম, আমার আল্লাহ পাক কোরআন শরীফে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করে বলে দিলেন, আজ দিন সেই দিন যেদিনে আমার আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিল। ইসলামকে আমার আল্লাহ পাক জ্বালিয়ে দিয়েছে, ইসলামের নূরকে জ্বালিয়ে দিয়েছে, ইসলামের নূরকে ছড়িয়ে দিয়েছে। হুজুর পাক বলেছে ইসলাম এমন একটা দিন, এর দিনটাও দিন, রাতটাও দিন। ইসলামে অন্ধকার বলে কিছু নাই, ইসলামে অন্ধকার বলে কিছু নাই। ইসলাম এলো, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইসলাম দিয়ে দিলেন। ওমরে ফারুক, আবু বকর সিদ্দিক চলে গেলেন, ইসলাম কিন্তু ছিল। ওমরে ফারুক চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে উসমান গনি চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে মাওলা আলী চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে হাসান চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে হুসাইন চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে ওমর বিন আব্দুল আজিজ চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে মাহমুদ গজনবী চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে নুরউদ্দিন জঙ্গি চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে শাহজালাল চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে মুস্তাফা মাদানী চলে গেলেন, ইসলাম ছিল। মৌলভী আব্দুল কাদের জিলানী চলে গেলেন, ইসলাম ছিল। সব চলে গেলেন। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক তিনিও দুনিয়া থেকে চলে গেল। ইসলাম ছিল, আজ আমরা আছি, ইসলাম আছে, আমরা চলে যাব। আল্লাহর কসম, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে থাকবে। ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে, এ নিজের পাওয়ারে দাঁড়িয়ে থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম নিজের পাওয়ার, এই পাওয়ার যদি হাসিল করতে চাও, ইসলামের মধ্যে ঢুকতে হবে। ইসলামের মধ্যে ঢুকতে, আমি একাই রাজা, একাই বাদশা, আমি ইসলামের মধ্যে থাকি। ইসলামের বাইরে থাকি, হ্যাঁ, পিঁপড়ে থেকে ভয় লাগবে, সাপ থেকে ভয় লাগবে। মুনাফিকদের ব্যাপারে আছে যে মুনাফিকরা অল্প আওয়াজে ভয় খেয়ে যায়। আল্লাহ পাক কোরআনে বলে, অল্প আওয়াজে মুনাফিকরা কি করে? এই মনে হচ্ছে যাও সর্বনাশ হয়ে গেল, অল্প আওয়াজে ভয় খেয়ে। আল্লাহ মাফ করেন মুসলমান আমাদের। হ্যাঁ, আমরা ইসলাম থেকে বেরিয়ে গেছি বলে আমাদের আজ পাওয়ার চলে গেছে। ইসলাম পাওয়ার আমাদের বেরিয়ে গেছে বলে পাওয়ার চলে গেছে। কথা বুঝতে পেরেছেন? আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের বাপেরা, আমাদের ভাইয়েরা ইসলাম থেকে বেরিয়ে গেছে, তাই লোক আমাদের আর ভয় করে না। মেয়েদের কথা যেটা বলছিলাম, আম্মা ফাতেমা হুজুরের কাছে একটা এসেছেন, কি বলে দেখেন, আমাদের মা বোন, এই মেয়েরা আম্মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জাহরা বিনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়েদের সরদারনি। জোরে বলে, শুধু এই জাহানের সরদারনি নয়, জান্নাতেরও সরদারনি আম্মা ফাতেমাতুজ জাহরা বিনত রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তো একজন ফকির কাছে বলে, আল্লাহ के नाम पे कुछ दे दे, আল্লাহর নামে কিছু দাও। হুজুর বললেন, তিনার যে গোলাম ছিলেন, যাও তো কিছু দাও তো কিছু। বলে আম্মা জান নেই ভিতরে। বলে একবার যে দেখো না ভালো করে। বলে নেই আম্মা জান। আবার বলে আবার দেখো। বলে না, তিনবার বললেন নেই। হুজুর আম্মা ফাতেমা বললেন যে এরকম তো হতে পারে না, যদি আজকে আমার ঘর থেকে ফিরে চলে যায় তাহলে কিয়ামত পর্যন্ত লোক বলবে যে ফাতেমার ঘর থেকে, রাসূলুল্লাহর ঘর থেকে মানুষ মাংনেওয়ালা ফিরে চলে গেছে। বলে দাঁড়াও, নিজের উন্না দিয়েছেন, যে উন্না চাঁদ সুরাজ দেখে নেই, সেই উন্নাটা প্যাকেটে মুড়িয়ে বলে যাও। খাদেমাকে বলেছে যাও, যে ওই যে সামনে একটা ইহুদির দোকান আছে, ওই ইহুদির দোকানে বলবে আম্মা ফাতেমা বলেছে উন্নাটা রেখে দিতে আর কিছু গম দিতে, মাগনেওয়ালা এসেছে। গিয়েছে, খাদেমা দাঁড়িয়েছে। ইহুদি বলে কি ব্যাপার, কি খবর এসেছে? বলে আম্মা ফাতেমাতুজ জাহরা বিনত রাসূলুল্লাহ পাঠিয়েছে। বলে কি খবর, কি বলে, কেন পাঠিয়ে? আম্মা জান পাঠিয়েছে, কেন?
বলে উন্নাটা লাগতে বলেছে, আর মাগনিওয়ালা এসেছে কিছু খায়রাত করবে, কিছু গম দিতে বলেছে। বলার সাথে এটা শোনার সাথে সাথে ইহুদি চিৎকার করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে যখন কলমা পড়ে নিয়েছি আমার সবকিছু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ মানে আম্মা ফাতিমার, যা ইচ্ছা নিয়ে চলে যাও, আমার আর কিচ্ছু নেই। একবার জেনে বলে আজকে আমাদের ঘরের মেয়েরা কি করে তাকতবর হবে? পর্দা করে। গ্রামে কত ঘরের বাস? বলে কত ঘরের বাস? হ্যাঁ, শত শত বাড়ি, একটা বাড়ি পর্দা করে। একটু দূরবীনতে খুঁজে খুঁজে দেখেন দেখেন কোন বাড়িটা পর্দা করে। হ্যাঁ, সবাই সবাই বউ দেখেছে, সবাই সবাই মেয়ে দেখেছে, সবাই সবাই মা দেখেছে। কারো মা, কারো বোন, কারো বউ দেখতে কারো বাকি নেই, সব সবাইকে দেখে দিয়েছে। এটা ইসলামের কালচার, এ কাফের কালচার। আমরা মনে করেছি যদি আমার বউকে আমি লুকিয়ে রেখে দিই, আর বন্ধু যদি এসে বলে কই গো ভাবিকে ডাকবে না, আর আমি যদি দেখা না দিই আমার বন্ধু নারাজ হয়ে যাবে। ও বন্ধুকে খুশি করছে, আল্লাহকে নারাজ করছে। হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা